আমি বড় গরিব বাবা, আমার কি বা আছে? দুটো মোটা কাপড়ই আমার সম্বল। তুমি আমার পুটলি দেখো, তাহলেই বুঝতে পারবে। নিতাইদার কাছেও কিছু নেই, পোস্ট অফিসের 4টে কাগজ আর ধুতে ফতুয়া। মেয়ে মানুষের কাছে অমূল্য সম্পদ থাকে, সেই সম্পদ আমাকে দে। তুমি এসব কি বলছো বাবা? অনেক কাল উপোস আছি, মেয়ে মানুষের মাংস ছাড়া উপোস ভাঙবো কি করে? চল। খবরদার, আমারে তুমি স্পর্শ করবে না। বাহ, বেশ কুলোপনা চক্কর আছে তো তোর। হ্যাঁ শোন, আমি বীরু ডাকাত নই, বীরু ভৈরব। তন্ত্র মতে মায়ের পূজা করি, বিরাট ভক্ত আমি। যে কলকাতায় তুই যাচ্ছিস, সেই কলকাতার কালীঘাট, দক্ষিণেশ্বর সমস্ত জায়গায় আমি পুজো দিয়ে এসেছি, কিন্তু ভৈরবী ছাড়া আমার সাধন সম্পূর্ণ হচ্ছে না। তোর মতো তেজিয়াল মেয়ে মানুষ আমার ভৈরবী হওয়ার উপযুক্ত। চল, অমাবস্যার রাতে মাকে সাক্ষী রেখে তোকে আমার সাধন সঙ্গিনী বানাবো। আমার ভৈরবীকে সেই পালকিতে তুলে মন্দিরে নিয়ে চল। চল। আমি তোমার শেষবারের মতো বলছি, আমার দিকে এগোবে না। বীরু যাকে পছন্দ করে সে তার দিকে না এগিয়ে পারে না। চল। বীরু, আমি সতী নারী, স্বামী ভিন্ন আমি কোনো পুরুষকে চিনি নি। আকাশের মহা নক্ষত্র অরুন্ধতী সাক্ষী। তুমি যদি আমাকে স্পর্শ করো, তাহলে তুমি অধঃপতনে যাবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস, আমাকে হুঙ্কার দিচ্ছিস? অপদ মেয়ে মানুষ। আমি নই, আমার সতীত্ব হুঙ্কার দিচ্ছে। গোটা ত্রিলোক যাকে সম্মান করে তার অমর্যাদা করিস নে বীরু। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনই গেছিলেন মহর্ষি বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতীর সতীত্ব পরীক্ষা। দেবী অরুন্ধতী 3 জনকে শিশু বানিয়ে তার কোলে বসিয়ে রেখেছিলেন। জানবে, সতীত্ব মহাশক্তি, তার সামনে কোনো শক্তি টেকে না। আমার ক্ষমতা অসীম। তোকে আমার সাধন সঙ্গিনী বানিয়ে তবে আমি শান্তি পাবো। চল। আমি যদি সতী নারী হই, আমি যদি সতী মায়ের মেয়ে হই, আমি যদি গায়ে মনোবাক্যে নিজের স্বামী শ্বশুরের সেবা করে থাকি, তবে হে মহাশক্তি, আমার সতীত্ব তুমি রক্ষা করো। যে আমার সতীত্ব ধ্বংস করতে চাইছে তাহার বিনাশ ঘটাও। নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণ সৈকাদশী। আদি শক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।